এই মুহূর্তে ব্যস্ততা কি নিয়ে? আমি এখন ফুল কনসেন্ট্রেট করেছি ফিল্ম নিয়ে। আচ্ছা, রিসেন্টলি আমার একটা ফিল্মের শুটিং চলছে। আমার ফিল্ম মানে আমার লেখা আচ্ছা আচ্ছা, পদ্মপাতার জল। 90-এর দশকে আমরা আপনার কাছ থেকে অসংখ্য জনপ্রিয় গান পেয়েছিলাম। ইদানিং কি একটু গান লেখা কম হচ্ছে? মাঝখানে প্রায় এক যুগ আমি মিডিয়া থেকে একটু দূরে ছিলাম। আচ্ছা, তো যার ফলে আর ওইভাবে আর লেখা হয়নি ওইভাবে, মানে আসলে লেখাই হয়নি। তো আবার শুরু করেছি, দেখা যাক। তুমি আমার প্রথম সকালে এই গানটি এখনো সমান জনপ্রিয়। এই গানটি কিংবা আপনার লেখা জনপ্রিয় অন্য গান লিখতে গিয়ে কি আপনার বিশেষ কোনো স্মৃতি মনে পড়ে? হ্যাঁ, আমি যে কথা সবসময় বলি, আমি আসলে সবকিছু জীবন থেকে লিখি। মানে বানিয়ে বানিয়ে বা আমার ভিতর থেকে যেটা আসে না সেটা আমি লিখতে পারি না। তুমি আমার প্রথম সকাল, এটা অনেক জনপ্রিয় একটা গান, ঠিক আছে, কিন্তু স্মৃতির যদি কথা বলতে হয় তাহলে আমি বলবো জেল থেকে বলছি কথা। কারণ আমি যখন জেল থেকে বলছি লিখি এবং সুর করি, এটা আমার সুর করা, কিন্তু এটা তো অনেকেই জানে না। তো সেই সময় তো 90-এর পরপরই, 90-এর এক উত্তাল সময় আমরা তখন পার করে এসেছিলাম। আর 90-এর গণ আন্দোলনের সঙ্গে আমি সরাসরি জড়িত ছিলাম। তো যার ফলে আমার একটা পালিয়ে বেড়ানোর জীবন ছিল তখন। আর ওই অর্থে আমি আসলে ঢাকা শহরে পালিয়ে এসেছিলাম নাটোর থেকে, ওই রাজনৈতিক কারণে। তো এই কারণগুলো তো ছিলই। তো এরকম একটা সিচুয়েশনের ভিতর দিয়ে আমি আমার ভাবনার মধ্যে কাজ করছিল যে একটা লোক যে বাঁচবে না, যে জানে যে আগামীকাল বা কোনো একদিন খুব খুব কাছাকাছি কোনো একটা সময় তার মৃত্যু হতে পারে, সে এই সুন্দর পৃথিবীটাকে কিভাবে উপলব্ধি করছে, কেমন তার অনুভূতি। আমি তখন গ্রিন রোডের কিচেন রোডে এক বাড়িতে থাকতাম। তো ওখানে এক দুপুরে আমার মনে হচ্ছিল আমি আমার বিছানা থেকে আকাশ দেখা যেত। তো আমি বিছানায় শুয়ে আকাশের দিক তাকিয়ে ভাবছিলাম কি অদ্ভুত সুন্দর এক দুপুর। তো তখন আমার পিছনের স্মৃতি, ওই সেই জেল জুলুম হুলিয়া, ওই 90-এর ওই সমস্ত মানে সংঘাতপূর্ণ ওই জীবনটা তখন আমার মনে পড়েছে আমার। তখন এই জেল থেকে বলছি এই ফিলিংসটা আসছে যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কিভাবে ভাবছে তার এই সময়টা। তারপরে 5 মিনিটের মধ্যে এই গানটা সুর, এবং আমি টেবিল বাজিয়ে দিনরাত এখানে থমকে গেছে কন্ডেম সেলের পাথর দেয়ালে, প্রতি নিঃশ্বাসে মৃত্যুর দিন আমি গুনছি, শোনো জেল থেকে আমি বলছি হয়ে গেছে। পরে তো এটা একটা ইতিহাস। আমাদের কাছে আপনার গান অসংখ্য প্রিয়। তার মধ্যে থেকে আপনার জনপ্রিয় 5টি গান কোনগুলি আপনি মনে করেন? 10টি গান বললে হয়তো বলা সহজ হতো, 5টি গান বলা একটু কঠিন, কারণ আমার রেটিং এ অনেকে আমার মাইন্ড করতে পারে। তো তবু আমি বলবো যে জনপ্রিয়তা বা ওই অর্থে জেল থেকে বলছি, তুমি আমার প্রথম সকাল, কষ্ট পেতে ভালোবাসি, হাসতে দেখো গাইতে দেখো, নীল বেদনা, প্রিয় আকাশী, মাকে বলিস। আর গান লেখার পাশাপাশি তো আপনি নাটকও লিখেছেন এবং অভিনয় করেছেন, এই অভিজ্ঞতাটা কেমন ছিল? আমি মানে কালচারাল ইয়েতে আমার কাজটা শুরু করি কিন্তু আমি মঞ্চ থেকে। আমি নাট্যচক্রের সক্রিয় কর্মী ছিলাম। আমি 1 বছরে একটা অ্যাক্টিং এর উপর, পদ্ধতিগত অ্যাক্টিং এর উপর আমি একটা কোর্সও করেছি, 1 বছরের ডিপ্লোমা কোর্স। তারপরে আমি একটা দীর্ঘ সময় আমি মঞ্চে কাজ করেছি। তো নাটকের এই ভূত বা পোকা আমার ভিতরে ছিলই। তো আর যেহেতু লেখালেখিও করি, তো যার ফলে মানে স্বাভাবিকভাবেই নাটক লেখার একটা ইয়া তৈরি হয়ে গেছে। আপনি প্রথমেও বলেছেন যে পদ্মপাতার জলে এই চলচ্চিত্রের স্ক্রিপ্ট আপনি লিখেছেন। চলচ্চিত্রে এই লেখাটা আপনার কেমন লেগেছে? আমার এই কাহিনী গল্পটা হচ্ছে একজন কবির জীবনকে নিয়ে, যে নিজেকে যে মুক্ত পুরুষ মনে করে একজন 1850 সালের সময়টা, আমরা সময়টা ধরেছি 1850 সাল। তো ওই সময়ের এক কবি, যে জমিদারের পুত্র, কিন্তু জমিদারের আভিজাত্য ঐশ্বর্য তাকে কখনোই মোহিত করেনি। এমন এক কবি যে শহরে এসে এক বাইজির প্রেমে পড়ে যায়, কিন্তু বাইজি এত প্রফেশনাল যে বাইজি কবির কবিতা বাইজিকে কোনো আকর্ষণ করে না। তো এইভাবে সে কবিতা দিয়ে বাইজিকে ইয়া করে, এই কনভিন্স করার চেষ্টা করে। তো এটা হচ্ছে কাহিনী। তো এটা করতে যে তো সেই কবিকে উজাড় করে কবিতা লিখতে হয়েছে। আমি এটা খুব এনজয় করেছি। এটা সামথিং খুব নতুন একটা কিছু হবে আশা করছি। অডিও অ্যালবাম, নাটক, চলচ্চিত্র 3 মাধ্যমেই তো কাজ করেছেন। এরপর গান নিয়ে আপনার চূড়ান্ত লক্ষ্যটা কি? আমার কোনো কিছুতেই কোনো চূড়ান্ত কোনো লক্ষ্য নেই। আমি বর্তমানে বিশ্বাসী। এখন যেটা ভালো লাগছে করছি, কালকে ভালো না লাগলে সব ছেড়ে চলে যাবো আবার। কথা বলে ভালো লাগলো। আর বিনোদন সারাদিনকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন।